হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে সকাল 9টা। আমার মোটামুটি বাসি কাজ সব হয়ে গেল। আমার ঘর ঠোর ঝাড় দেওয়া হয়ে গেল, বাসন মাজা হয়ে গেছে, এদিকে বিছানা ঝেড়ে ঘর ঠোর মুছে নিয়েছি। তারপর এখন রয়েছে এবার চান ফান করবো, তারপর রান্নাবান্না আছে। তারপর মোটামুটি টিফিনটাও খাওয়া হয়ে গেছে, ছেলে মেয়ে খেয়ে নিয়েছে, ওর বাবা কাজে চলে গেছে। এইরকম যে বিছানাকে গুছিয়ে নিয়েছি। চলো তোমাদেরকে দেখাই আজকে রোদ্দুরো দেয়নি কীরকম ওয়েদারটা, বাইরে ম্যাটটা কীরকম হয়েছে, চলো তোমাদেরকে দেখাই। এইদিকে দেখো ঘরগুলো মুছে নিয়েছি, মোছামুছি পরিষ্কার করা হয়ে গেছে ঘর। আর এই দেখো ছেলে বদমাশি করছে, মেয়ে পড়তে বসেছে। চলো ফ্রেন্ডস, আমি চান টান করে নিই, আবার তোমাদের কাছে আসছি পরে। এই যে ফ্রেন্ডস, আমার চান টান হয়ে গেল। আর তারপর এখন চান টান করে পুজো দিয়ে দিলাম, পুজো দিয়ে করে এখন রান্নাবান্না করবো এবার। এখন আজ একটু অনেকটা লেট হয়ে গেল, আজকে বাজে এখন 11টা পেরিয়ে গেছে, 11টা 5-10 বাজে মনে হয়। দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। চলো আমার পুজো তো হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, একটু জল আর খেয়ে নেবো। এমনি টিফিন তো খেয়েছি, একটু চান করলাম, পুজো দিলাম, এবার একটু জল খেয়ে নেবো। তারপর আমি রান্নাবান্না কী করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। এই দেখো এদিকে আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছি, এখন চাল ছাড়ি নেই। চলো চালটা বের করে নেবো এখন। আজ তো হচ্ছে রবিবার, তার জন্য আজকে কী রান্না করছি চলো তোমাদের সাথে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। ফুল ভিডিওটা আবার দেখার কিন্তু তোমাদের কাছে অনুরোধ থাকলো। আর ভালো লাগলে কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। আমার চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে থাকে তো প্লিজ। আর চ্যানেলটাকে শেয়ার করে দিও। আর তবে একটু পাশে থেকে কিছু ভুলচুক যদি বলে ফেলছি তো প্লিজ আমাকে কমেন্টে জানিও, যেন পরবর্তী ভিডিওতে যেন আমি ভালোভাবে বলতে পারি সেটা। আর ওই ঘরে এখন আমার ছেলে মেয়ে চেঁচাচ্ছে বলে আওয়াজ আসছে, একটু মানিয়ে নিয়ে তোমরা। আর আজকে তো প্রচুর মেঘলা পড়েছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। চলো দেখা যাক, বৃষ্টি হলে হবে, বেশ ভালোই হবে, খুব গরম পড়েছে তো। তাহলে এখন আমি রান্নাবান্না বসাই, কী রান্না করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, পাশে থেকো আমার। এই দেখো ফ্রেন্ডস, এখানে আমি পটল আলু কেটে নিয়েছিলাম, এবার কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পটল আলুর তরকারি করছি একটা। আর এদিকে মাটন। এই দেখো ফ্রেন্ডস, পটল আলুর তরকারিটা হয়ে গেছিলো। তারপর আমি এদিকে সব রেডি করে নিয়েছিলাম, পেঁয়াজটা ভাজছি। আর এদিকে মাটন আছে, মাটনটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আজকে আমার বড় মাটন নিয়ে এসেছে, ভালো করে নুন হলুদ তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এদিকে পেঁয়াজটা তেলের মধ্যে ভাজছি ভালো করে। আর ওদিকে কড়াই, আবার ছোটো কড়াইতে ডাল বসিয়েছি ছেলের জন্য একটু। এমনি মেয়েও খাবে না, ওর বাবাও খাবে না, আমারও খুব একটা ভালো লাগে না মাটন আর হবে, কিন্তু ওই ছেলের জন্য করতে হয় একটু। আর এইদিকে দেখো সবজিটা দেখালাম, আর এই আলুগুলো ভেজেছি মাটনের জন্য। আর এদিকে সবজি আর ভাতটা এই যে নামিয়ে রেখেছি। এই দেখো লাল লাল করে পেঁয়াজটা তো ভাজা হয়েই গিয়েছে, আর একটুখানি ভাজলেই হয়ে যাবে। চলো মোটামুটি হয়ে গেছে। আর এদিকে আমি মশলার মধ্যে সব একসাথে রেডি করে নিয়েছিলাম, সব একটার মধ্যে দিয়ে করে রেডি করে নিয়েছিলাম বাটিতে। আর এদিকে ভালো করে এটা মশলাটা ভেজে নিচ্ছি। চলো মশলাটা ভেজে নিই ভালো করে। মশলাটা ভাজা হয়েছে, দেখো তেল ছাড়ছে সাইড থেকে। এবার মাটনটা এর মধ্যে দিয়ে দিলাম। চলো ভালো করে মাটনটা কষিয়ে নিই মশলার সাথে। দেখো ভালো করে আমি মাটনটা এরকমভাবেই আমি রান্না করি, তো তোমরা একবার এরকম রান্না করে দেখবে। আর এইদিকে মশলার বাটিটা আর যে মাটন রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে পরে একটুখানি জল দিয়ে দিচ্ছি, ওর মধ্যেই ভালো করে আমি কষিয়ে নেব। তোমরা একবার এইরকমভাবে রান্না করে দেখবে, সত্যি ভালো লাগে খেতে। আমি মাঝে মধ্যে এইরকমই রান্না করি, মাঝে মধ্যে একটু আলাদাভাবে রান্না করি। এদিকে তো রান্নার ব্লগ আমি শেয়ার করছি না, এইরকম যা করছি আমি সারাদিন সেটাই তোমাদের সাথে দেখালাম, ব্যাস। এইরকমভাবে আমি রান্না করে নিই। আর
এই দেখো একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে ভালো করে রান্না করবো। মাটন তো আবার বেশি আবার কষে দিলে আবার ফের শক্ত হয়ে যাবে, তার জন্য বেশি কষবো না। এই দেখো এখন ঢাকা দিয়ে একটুখানি ভালোভাবে তেল ছাড়ছে ভালো করে, ওইরকমভাবে কষিয়ে নিলাম। আর তার মধ্যে আবার জল দেবো, যে সেই জলটা আমি একটু ফুটিয়ে নিই। মাটনে আমি এরকম ঠান্ডা জল খুব কমই দিই, আর বেশিরভাগ সময় আমি গরম জল করেই দিই। এই দেখো এই পাশে বাটিতে আমি গরম জল বসিয়েছি, এই গরম জলটাই আমি দিয়ে দেবো। গরম জল দেওয়ার পরে কী হয়, সাথে সাথে ফুটে উঠবে, আর জিনিসটাও কালারটাও বেশ ভালোই থাকে। এই দেখো ফ্রেন্ডস, জল দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে দিলাম, ভালো করে হোক। 20 মিনিট পরে আবার ফের আমি ঢাকাটা খুলে দেখলাম ভালো করে সেদ্ধ হয়েছে কি না। সেদ্ধ হয়ে গেছে ভালো করে। আর একটু ঝোলটা টেস্ট করার জন্য নুন টুন ঠিক আছে কি না, তার জন্য আমি বাটির মধ্যে একটু বের করে টেস্ট করে নিলাম। নুন টুন সব ঠিক আছে। এদিকে মাটনটা আমি ঢেলে দিলাম, রান্না হয়ে গেল মাটনটা। আর তারপরে মেয়ের খেতে পেয়ে গেছিলো, ছেলেকেও খাওয়াবার সময় হয়ে গেছিলো, অনেকটা দেরি হচ্ছিলো, তার জন্য মেয়ের খাবারটা আগে দিয়ে দিলাম মেয়েকে, তারপরে ছেলের খাবারটা আমি রেডি করছিলাম। এই দেখো মেয়ে খাবে, তার জন্য ভাত সবজি আর মাটনটা দিয়ে দিলাম। ও দেখো তোমাদের সাথে কিছু কথা বলতে চাইছে, বলছে মা আমি বলবো। ফ্রেন্ডস, আমি এখন খেতে বসেছি। এই যেখানে ভাত আছে, এখানে সবজি, আর এখানে মাংস আছে। তাহলে চলো আমি খেয়ে নিই, তারপরে আবার দেখা করি। হ্যালো ফ্রেন্ডস, রান্না তো হয়ে গেলে দেখলে আমি কীভাবে রান্না করলাম মাটনটা। একবার এরকম রান্না করে দেখবে, সত্যি খুবই ভালো লাগে খেতে। সবাই তো অনেক রকম রান্না করে, সবাই রান্না খুবই ভালো লাগে নিশ্চয়ই। এই পদ্ধতিতে রান্না করতে ভালো লাগবে। চলো এখন মেয়ে খাচ্ছে, তারপরে ছেলেকে খাই নিই, দুপুরে আমরা খেয়ে নেবো, খাওয়া দাওয়া করে নিই, আবার তোমাদের কাছে পরে আসবো। এই যে ফ্রেন্ড, জুস বের করলাম, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলে মেয়ে দেখো ঘুমাচ্ছে। আর বাসন টাসন তো ধোয়া হয়ে গেছে, অনেকটা বাসন ধুয়েছিল, অনেকক্ষণ একটু লাগলো, লেট লাগলো ধুতে। বাসন টাসন হয়ে গেছে। এদিকে মৌসুমি ছাড়ালাম, দিয়ে রসটা বের করে রাখলাম, ছেলে মেয়ে যখন উঠবে তখন ওদিকে খাইয়ে দেবো। আর আজকে পুরো সময়টাই ওয়েদারটাই পুরো একদম মেঘলা মেঘলা করলো, কিন্তু বৃষ্টি এখন অবধি হয়নি। বাইরে ওয়েদারটা দাঁড়াও, তোমাদেরকে দেখাই আজকে কীরকম করেছি। দেখো আকাশটা পুরো কালো হয়ে আছে, ওয়েদারটা দেখলে কীরকম। দরজাটা এখন লাগিয়ে দিলাম, একটুখানি শোই, তারপর আবার সন্ধ্যাবেলায় দেখা করছি তোমার সাথে। এই দেখো ছেলেমেয়েরা কীরকম ঘুমাচ্ছে। এই দেখো ফ্রেন্ডস, এখন হচ্ছে সন্ধ্যাবেলাতে ছেলে মেয়ে দুজনেরই খাওয়া হয়ে গেছে টিফিন। এখন হচ্ছে মেয়েকে পড়তে বসিয়েছি, আর বাইরে একটু বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন মনে হচ্ছে ছেড়ে গিয়েছে। আর চলো তোমাদেরকে দেখাই তো বৃষ্টি পড়ছে কিনা, আমিও দেখে আসি একটু। এই দেখো বেলকুনি থেকে দেখছিলাম, বাইরে যাইনি আমি। আর বৃষ্টি পড়েছে, দেখো নিচে বোটে জল পড়ে আছে, এখন টিপ 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 একটু একটু পড়ছে, বেশি একটু পড়েনি। কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তোমাদের ওইদিকে হচ্ছে কমেন্টে জানিও তো। দুর্গাপুরে কিন্তু আজকে রাত্রিবেলায় বৃষ্টি হলো, রবিবারে। এই দেখো, এই দেখো ফ্রেন্ডস, এই ছেলে কী করছে আমার, ও শুধু বদমাশি, জিনিস নষ্ট করবো, এই হচ্ছে ওর কাজ। আর দেখো কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে হেসে দিচ্ছে, বুঝতে পারছি কিছু আমি ফোনের মধ্যে দেখাচ্ছি, ও আবার টাটা করছে তোমাদেরকে। এই যে ফ্রেন্ডস, এখন আটা মাখবো, আটা বের করে নিয়েছি আমি বাটির মধ্যে। এখন বাড়ি 8:30, আটা মাখবো, রুটিটা করবো, কারণ বৃষ্টি পড়ছে তো, যদি কারেন্ট চলে যায়, তার জন্য ভাবছি তাতে রুটিটা করে নিই। আর এখন হচ্ছে মেয়ে পড়ছে, মেয়ে এখন ওইভাবে পড়ছে, ছেলেকে ঘরে রেখেছি, তাকে করে নিই, কারণ বাচ্চাগুলোকে আমি 9টার মতো খাইয়ে দিই। চলো আমি আটাটা মেখে নিই, রুটি করে দিই। আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করা কিন্তু তোমাদের কাছে অনুরোধ থাকলো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই, আমার পাশে দেখো। যদি কিছু ভুলচুক বলে থাকে তো প্লিজ আমার কমেন্টে জানিও, যেন পরবর্তী ভিডিওটা যেন ভালোভাবে বলতে পারি। আর একটু আমাকে সাপোর্ট করো সবাই, প্লিজ আমাকে সাপোর্ট করো। আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য এতটাই, গুড নাইট সবাইকে, গুড নাইট, টাটা।